আমরা সবাই নেতৃত্ব দিতে চাই, সেটা পরিবারের নেতৃত্ব হোক, সেটা আপনার বিজনেস প্রতিষ্ঠানের নেতৃত্ব হোক, সেটা আপনি চাকরি করতে গেলে সেই চাকরিতে আপনি এজ এ টিম লিডার আপনি কাজ করতে চান, সেটা রাজনৈতিক নেতৃত্ব হোক, সামাজিক কোনো কাজের নেতৃত্ব হোক, যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার জন্য আসলে কিভাবে একজন সাধারণ মানুষ থেকে নেতৃস্থানীয় পর্যায়ে একজন মানুষ হয়ে ওঠে, সেটার কিছু উপায়, কিছু বৈশিষ্ট্য বা কিছু গুণাগুণ আজকে আমরা বলার চেষ্টা করব, যেগুলো হলে পরে, যেগুলো প্র্যাকটিস করলে পরে আপনি একজন অসাধারণ লিডার হয়ে আপনি সমাজে, আপনার প্রতিষ্ঠানে, সবচেয়ে বড় কথা আমাদের ফোকাসটা হচ্ছে উদ্যোক্তা হিসাবে আপনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, পরিবারের নেতৃত্ব দিতে পারবেন, সমাজের নেতৃত্ব দিতে পারবেন যে কোনো সোশ্যাল কাজের জন্য। সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে যে আমরা সবাই লিড দিতে চাই, কিন্তু আসলে লিড দেওয়ার জন্য কিছু অধ্যাবসায় দরকার আছে, কিছু জিনিস শেখার দরকার আছে, কিছু জিনিস যারা কেউ আসলে নেতা হয়ে পৃথিবীতে জন্মায় না। ইটস এ প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে আপনাকে শিখতে হয়, জানতে হয়, অনুশীলন করতে হয়, কিছু দক্ষতা অর্জন করতে হয়, তার মধ্য দিয়েই এক একজন মানুষ ট্রু লিডার বা অসাধারণ নেতা হয়ে ওঠেন। তবে এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব আর বিজনেস লিডারশিপের মধ্যে দুটো বড় মানে পার্থক্য আছে। সবগুলোই নেতৃত্বের সবগুলি গুণাগুণই বিজনেস লিডারশিপে লাগে, আবার বিজনেস লিডারশিপের সবগুলো গুণাবলী রাজনৈতিক নেতৃত্বে লাগে, কিন্তু বিজনেস লিডারশিপে অতিরিক্ত কিছু গুণাবলী লাগে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোয়ালিটি। এবং এটা আজকাল বিজনেস রাজনৈতিক নেতৃত্ব খুবই দরকার, কারণ আপনি যদি এফিশিয়েন্টলি আপনি ম্যানেজমেন্ট রান করতে না পারেন, আপনি যে কাজটা করছেন, যে টিমটাকে আপনি যদি ট্রুলি পরিচালনা করতে না পারেন, সে দক্ষতা যদি আপনার না থাকে, এটা তাহলে মানে বুমেরাং হয়ে দাঁড়ায় আর কি। তো এনিওয়ে, আমরা আজকে 10টা বৈশিষ্ট্যের কথা বলবো, যেগুলো আপনাকে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ নেতৃত্ব পর্যায়ে বা ট্রু লিডার হয়ে ওঠার জন্য আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে ব্যাপক ধৈর্য এবং শোনার মানসিকতা। আমাদের আসলে যেটা হয়, ধৈর্য খুব কম, আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, যার জন্য আমরা যে কোনো বিপথে গিয়ে আমরা নেতৃত্ব নিয়ে নিতে চাই, বা যে কোনো শর্টকাট ওয়েতে আমরা নেতৃত্ব খুঁজে নিতে চাই, বা কারো সুপারিশে আমরা নেতৃত্ব খুঁজি। কিন্তু নেতা হওয়ার সবচেয়ে প্রথম এবং প্রধান উপায় হলো কাজ করে নিজেকে প্রমাণ করা। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের একটা বিরাট ঘাটতি আছে। আর একটা সময়ের মধ্য দিয়ে, যেটা আমি বারবার বলছি, একটা প্রসেসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা তাড়াহুড়ো থাকে, একটা সুপারিশ অ্যাটিটিউড থাকে। আসলে যার মধ্যে কোয়ালিটি আছে তাকে কেউ সুপারিশ করা লাগে না, সে এমনিতেই মাটি ভেদ করে উপরে উঠে যায় এবং তাকে সবাই দেখতে পায়, তার কাজ সবাই দেখতে পায়। সো কাজের মধ্য দিয়েই আসলে নেতৃত্ব গুণ তৈরি করতে পারা, কাজ করার প্রমাণ দিয়েই, কাজ করে দেখিয়েই নেতা হতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা যেন আমরা সর্বক্ষেত্রে মাথায় রাখি, সেটা যে কোনো ধরনের কাজই আপনি করেন না কেন, সব ক্ষেত্রেই। আর শুনতে হবে, মানে আপনি যদি আপনার যাদের যে টিমটাকে আপনি লিড দিতে চাচ্ছেন, তাদের কথা মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। ইউ শুড বি এ ভেরি গুড লিসেনার। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই কথা বলতে চাই, এবং কেউ কথা বলতে লাগলে আমরা মাঝখান থেকে থামিয়ে দিয়ে আমরা কথা বলা শুরু করি, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ তার ফিলটা পুরোপুরি প্রকাশ করার সুযোগ দিতে হবে। এবং এটা নেতার একজন বড় বৈশিষ্ট্য, যে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা। এটা কিন্তু এক ধরনের সম্মান দেয়া, মূল্যায়ন করার পর্যায়েও পড়ে। সো এইটা খুব ইম্পর্টেন্ট, একজন নেতার ধৈর্যশীল হওয়া এবং শোনার দক্ষতা। এটাকে আমরা বলি, এটা একটা স্কিলস, আপনারা জানেন যে এটা একটা সফট স্কিলস। ত্যাগ করা, মানে প্রচন্ড স্যাক্রিফাইস। 2 নাম্বার সেটা হচ্ছে যে নেতাদের ত্যাগী হতে হয়। মানে আমি কি পাবো এই আশা করে নেতৃত্ব দেওয়ার কিন্তু সুযোগ খুবই কম। আপনাকে প্রচন্ডভাবে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকতে হবে, অন্যের জন্য স্যাক্রিফাইস,
প্রতিষ্ঠানের জন্য স্যাক্রিফাইস, দেশের জন্য স্যাক্রিফাইস, সমাজের জন্য স্যাক্রিফাইস, তরুণদের জন্য স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে, সময় দিতে হবে। আপনাকে হিসাব করলে চলবে না যে আমি তো তাদের জন্য অনেক কাজ করছি কিন্তু তারা তো আমাকে কিছু দিচ্ছে না। নো, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনার যেটা করার আপনি নিবেদিতভাবে করে যাবেন, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে আপনি কাজ করবেন না, তাহলে তো আর এটা ত্যাগ হইল না, তাই না? সো এটা পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, সমাজের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, প্রতিষ্ঠানের জন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এই মানসিকতা যদি না হয় আপনি কোনোদিন একজন বড় নেতা বা ট্রু লিডার হতে পারবেন না। যিনি নেতা তাকে সাহসী হতে হয়, সাহসী, বিনয়ী এবং পজিটিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 3 নাম্বার। মানে একজন নেতার যদি ভীরুর কাপুরুষ কখনো নেতা হইতে পারে না, কারণ তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। নেতৃত্ব কেউ কেউ পেছন থেকে দেন, কিন্তু প্রয়োজনে তাকে সামনে গিয়ে দাঁড়াতে হয়, পরিস্থিতির মুখোমুখি হইতে হয়। এখন আপনি যদি সাহসী না হন আপনি কিন্তু কখনোই আপনি নেতৃত্ব দিতে পারবেন না। বিপদের সময় সাহস দেখানো, ক্রাইসিসের সময় সাহস দেখানো, সহকর্মীদেরকে বা সমাজের মানুষকে বা দেশের মানুষকে বা প্রতিষ্ঠানের যারা কাজ করে তাদেরকে সাহস দেয়া ক্রাইসিসের সময়। যেমন এই যে আমাদের করোনা গেল, অনেকেই পালিয়েছে যে বোধহয় শেষ, কিন্তু যারাই টিকে গেছে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে তারা কিন্তু তারা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে যে কোনো পরিস্থিতিতে তারা তাদের প্রতিষ্ঠানকে ধরে রাখতে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে সাহসী এবং বিনয়ী হতে হবে। আপনি যত বড় হবেন, নেতাদের প্রথম কাজ হচ্ছে বিনয়ী হওয়া, মানুষের সম্মান দিয়ে কথা বলা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, কাউকে মনে কষ্ট দিয়ে কথা না বলা। অনেক সময় ভুলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু জেনে শুনে এই ভুলটা করা যাবে না। এবং ভুলে হলে আপনি সরি বলে ফেলবেন, মানে আমি বড়, আমি নেতা, আমি সরি বলতে পারবো না, ব্যাপারটা তো এরকম না, তাই না? সো এরকম মানসিকতা রাখা যাবে না। আপনাকে বিনয়ী হতে হবে এবং ভীষণভাবে পজিটিভ হতে হবে। নেগেটিভ মানুষ কখনো নেতা হইতে পারে না। নেগেটিভ মানুষদের কেউ টিম লিডার হিসাবে গ্রহণ করতে চায় না। নেগেটিভ মানুষদের কাছ থেকে মানুষ দূরে থাকতে চায়, পালিয়ে বেড়াতে চায়, তাদের কথা শুনতে মানুষ পছন্দ করে না, তাদের সঙ্গ মানুষ পছন্দ করে না। সো তখন আপনি কিন্তু আপনার জন্য কি বলে একেবারে জীবন বাজি রেখে ডেডিকেটেড হয়ে আপনার জন্য কিন্তু কেউ কাজ করবে না যদি আপনি নেগেটিভ মানসিকতার হন। সো ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ। পজিটিভিটি আপনাকে এনার্জি দিবে অনেক বেশি কাজ করার জন্য। এবং আপনাকে পজিটিভিটি নেতৃত্বের মধ্যে আপনার যাদেরকে আপনি নেতৃত্ব দিতে চাচ্ছেন আপনার টিমের মধ্যে ছড়িয়ে দিতে হবে পজিটিভিটি। আপনি নিজেও একজন পজিটিভ মানুষ এবং পজিটিভ ভাইবটাও ছড়াতে হবে, যাতে করে অন্যের মধ্যে এই ডাউন থাকার কোনো সুযোগ না থাকে। 4 নাম্বার হচ্ছে অন্যের চেয়ে বেশি কাজ করতে হবে। আমাদের নেতাদের অনেক সময় চিন্তা হয় আমি তো কোম্পানির সিইও, আমি তো বস, আমি তো দেশের এরকম একজন শীর্ষস্থানীয় ক্ষমতার অধিকারী, সো আমার তো কাজ করে আমি পরে অফিসে গেলেও চলবে, বা আমি ইনস্ট্রাকশন দিলেই তো হয়ে যাচ্ছে না। নেতাদের কর্মীদের চেয়ে বেশি কাজ করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। সবার আগে অফিসে আসতে হবে, সবার শেষে অফিস থেকে যেতে হবে এবং দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। নেতাকে প্রমাণ দিতে হবে যে তুমি যেটা জানো, আমি সবকিছু না জানলেও কিন্তু আমি লজিকটা বুঝি। আপনি যদি লজিকটা, আপনি হয়তো টেকনিক্যাল অনেক জিনিস হয়তো আপনি বোঝেন না, কিন্তু আপনি যদি লজিকটা বোঝেন আপনি কিন্তু মানে আপনাকে হারিয়ে দেয়া বা আপনাকে যেনতেনভাবে কোনো একটা কিছু বুঝিয়ে দেয়া কিন্তু সম্ভব হবে না। সো নেতাদেরকে কর্মীদের কাছ থেকে বেশি কাজ করতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই। কথা বলতে জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক নেতার কথাই আপনারা জানেন যারা দারুণ কথা বলেন, মানে শুনতেই ইচ্ছে করে। সো কথা বলতে পারার কোয়ালিটি, এটা নেতৃত্বের একটা অন্যতম প্রধান গুণ। এবং যাতে উৎসাহ দিতে পারেন, আপনার কথা মনোযোগ দিয়ে মানুষ শুনে, আপনি যাতে উৎসাহ দিতে পারেন মানুষকে যে তুমিও করো, তুমিও এগিয়ে যাও, তুমিও পারবে,
তোমাকে দিয়ে হবে, এরকম ভাবে মানুষকে সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে। এটা একজন নেতা, আপনি যদি যে স্তরেরই আপনি একজন নেতা হন না কেন, মানুষকে উৎসাহ দিবেন, মানুষকে কখনো ডিমোটিভেট করবেন না, যে বা তাকে নিরুৎসাহিত করবে না যে তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, তুমি যাচ্ছে তাই, তোমার কোনো দুঃখ নো। তাকে বলেন যে বরং তুমি এইগুলো ইমপ্রুভ করো, মানে আপনি যেটা বলছেন তাকে দিয়ে হবে না, সেটাকে আপনি বলতে পারেন যে তুমি এই জায়গাগুলো, তোমার ইংরেজি ইমপ্রুভ করো, তোমার কথা বলাটা ইমপ্রুভ করো, তোমার কম্পিউটার স্কিলসটা ইমপ্রুভ করো, তোমার মানে আরো যেসব জিনিসগুলো আপনি বলতে চান সেই জিনিসগুলো ইমপ্রুভ করো, সময় দাও কাজে, কিন্তু পরিশ্রম করো, লেগে থাকো, ডেডিকেটেড হয়ে কাজ করো। কিন্তু এটা কখনো তাকে বলা উচিত হবে না যে তুমি পারবে না, বা তাকে নিরুৎসাহিত করা উচিত হবে না। সো নেতাদের কাজ হচ্ছে সহকর্মীদেরকে বা সমাজের মানুষদেরকে, দেশের মানুষদেরকে উৎসাহিত করা, প্রচণ্ডভাবে উৎসাহিত করা। নেতারা নেগেটিভ কথা নেতাদের মুখ থেকে মানুষ শুনতে পছন্দ করে না, হতাশাজনক কথাবার্তা শুনতে পছন্দ করে না। হ্যাঁ, ফ্যাক্ট আপনাকে বলতে হবে, কিন্তু শেষে আবার এটা বলতে হবে যে আমরা এটা থেকে উত্তরণ ঘটবই, আমরা বেরিয়ে আসবোই এখান থেকে। সমস্যা হইতে পারে, নানান পরিস্থিতিতে ক্রাইসিস তৈরি হতে পারে, ক্রাইসিসটা স্বীকার না করাটাও আবার ভুল, স্বীকার করতে হবে, করে আবার আশার কথা বলতে হবে, মানে হতাশার কথা বলা যাবে না। 6 নম্বরে যেটা, সেটা হচ্ছে সমস্যা দেখলেই নিজে থেকে এগিয়ে গিয়ে সেটা সমাধান করার জন্য কাজ করতে হবে। মানে আপনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আপনার সহকর্মীদের, আপনার যে টিমটা চালাচ্ছেন তাদেরকে আপনি বিপদের মধ্যে ফেলে দিয়ে বা বললেন এই তোমরা দেখো আমি যাচ্ছি, দিস ইজ নট দ্য ওয়ে। সো একটা প্রতিষ্ঠানে একটা অসন্তোষ হইতে পারে, একটা বিশৃঙ্খলা হইতে পারে, বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, বা কোনো একটা বিপদ হইতে পারে, বা কোনো একজন কর্মী আহত হতে পারে। আপনাকে কিন্তু ছুটে যেতে হবে, আপনাকে এগিয়ে গিয়ে তাকে সুস্থ করার, শুশ্রূষা করার, বা সেটা সমাধান করার উদ্যোগ আপনাকে নিতে হবে। আপনাকে ওইটা পালিয়ে বা ওই ঘটনা এড়িয়ে বা তোমরা দেখো, তোমরা সমাধান করে আমাকে জানিও, এটা কিন্তু কোনো নেতৃত্ব গুণ হইতে পারে না। সো আপনাকে এইগুলো আপনি যখন শো করবেন, মানুষ আপনাকে তখন মানতে শুরু করবে যে ও তো বিপদে এগিয়ে আসে। সো এরকম বিপদে এগিয়ে আসার ইয়ে থাকতে হবে। একটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে, এটা হচ্ছে 7 নাম্বার নেতাদের। যে সমস্যা সমাধান করার একটা তো হলো আপনি বিপদে এগিয়ে গেলেন, এটাও কিন্তু একটা সাহসী পদক্ষেপ, এবং এটাও একটা পজিটিভ অ্যাটিটিউড যে আপনি সমাধান করতে পারেন আর না পারেন, কিন্তু আপনি এগিয়ে গেছেন। এটাই আপনাকে অন্যদের কাছ থেকে একটু আলাদা করে রাখবে, এবং আপনাকে সাহসী মানুষ হিসেবে আপনার নেতৃত্বকে তারা পছন্দ করবে। আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস, যে একটা সমস্যা হলো সেটা সমাধান করার মতো স্কিলস আপনার থাকতে হবে। আপনাকে হয়তো আপনার যারা সহকর্মী তারা হয়তো আপনাকে প্রবলেমগুলো জানাবে, তখন আপনাকে সেটার সমাধান দিতে হবে, সেটার কিভাবে সেটাকে দ্রুত সমাধান করা যায় তার উপায় আপনাকে বলে দিতে হবে, এবং এটা একটা স্কিলস। এবং সহকর্মীরা বা আপনার অনুসারীরা যখন বুঝতে শুরু করবে যে আপনি সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা আপনি রাখেন, তখন আপনার নেতৃত্বটা তারা পছন্দ করবে, এবং তখন তারা আপনাকেই খুঁজে নেবে যখন কোনো সমস্যায় পড়বে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই সমস্যা সমাধানের স্কিলস থাকা। 8 নাম্বার হচ্ছে যে একই মানে নেতাদের আসলে অভিযোগ করার কিন্তু কোনো সুযোগ নাই, নেতাদের, উদ্যোক্তাদের অভিযোগ করার কিন্তু কোনো সুযোগ নেই। তারা সমাধান দেখিয়ে দিবে, তারা কার কাছে অভিযোগ করবে? তারাই যদি উল্টো অভিযোগ করে তাহলে তো মানে এটা এক ধরনের ডিসকোয়ালিফিকেশন আমি বলবো। সো নেতাদের কাজ হচ্ছে, লিডারদের কাজ হচ্ছে, বা উদ্যোক্তাদের কাজ হচ্ছে সমাধান দেয়া, অভিযোগ দেয়া না। কারো জুনিয়রদের বা সহকর্মীদের বা সমসাময়িকদের বিরুদ্ধে অভিযোগ দেয়া, বা একটা অজুহাত তৈরি করা, বা দেশে এই সমস্যা ওই সমস্যা দেখিয়ে এটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটা কোনো নেতৃত্ব বৈশিষ্ট্য হতে পারে না। সো এই অ্যাটিটিউডগুলো আপনার মধ্যে বিল্ড আপ করতে হবে। আরেকটা হচ্ছে দুঃসময়ে পাশে থাকা। এটাও যেমন ধরেন সহকর্মীদের কোনো একটা বিপদ আপদ, বা তাকে সে এসে বলল যে তার ছুটি দরকার, বা তার
অসুবিধায় আছে, আপনি তাকে বললেন না আমার কাজ জরুরি, তোমার এটা ইম্পর্টেন্ট না, এইভাবে দেখলে তো হবে না। কারণ আপনি যখন একজন মানুষ, একজন সহকর্মীকে আপনি যখন আপনার প্রতিষ্ঠানের কোনো দায়িত্ব দিয়েছেন, তার দায়িত্ব আপনাকে নিতে হবে, তার বিপদে আপনাকে পাশে দাঁড়াতে হবে। আর আপনি যদি সেটা না দাঁড়ান, তাইলে তো সে আপনার কোম্পানিকে সে কখনোই ওন করবে না। তখন সে বলবে ওকে ফাইন, আমিও অ্যাজ ইউজুয়াল বেতনের জন্য কাজ করব। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লিডারশিপে। সেটা হচ্ছে তার বিপদের সময় আপনি তাকে ছুটি দেয়া বা তাকে বুঝাই দেয়া যে তুমি না থাকলে আমার এখানে সমস্যা হয়ে যাবে, কিন্তু তোমার সমস্যাটা আমার কাছে এখন, আমার প্রতিষ্ঠানে তুমি কি কন্ট্রিবিউট করবো তার থেকে বেশি জরুরি তোমার সমস্যাটা সমাধান করা। সো এইভাবে তাকে উৎসাহিত করা, তার পাশে দাঁড়ানো, হয়তো সে অসুস্থ ছিল তার খোঁজ খবর নেওয়া, বা সে ফেরত আসলেও তাকে জিজ্ঞেস করা, বা সে হয়তো বললো তার পরিবারের কেউ একজন অসুস্থ, সেটাও আপনি একটু খোঁজ নিলেন যে তোমার বাচ্চা বা তোমার বউ বা তোমার বোন বা তোমার মা বাবা বা কেমন আছে এখন। এগুলা খুব, তার দুঃসময়ে তার পাশে থাকা, দিস ইজ ট্রু লিডারশিপ। এটা যেন আমরা অনেক সময় আমাদেরটাকে প্রায়োরিটি হিসেবে দেখি, কিন্তু বিপদ আপদ হচ্ছে আপনার আশেপাশে মানুষের বিপদ আপদকেও একজন নেতা হিসাবে, একজন লিডার হিসাবে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। এটা যদি আপনি দিতে না জানেন, সে কখনোই আপনাকে, আপনার নেতৃত্বকে সে মানবে না বা সম্মান করবে না, বা আপনি আপনার জন্য জীবন বাজি রেখে কাজ করবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তার দুঃসময়ে আপনি পাশে ছিলেন কিনা। এবং ফাইনালি যেটা হচ্ছে, সবাইকে এখন তো আর আসলে সবাইকে ভালোবেসে এবং সম্মান দেখিয়ে কাজ করানো এবং কথা বলা, মানে এই আপনি ম্যানেজমেন্ট প্র্যাকটিসে বলেন বা দেশের প্র্যাকটিসে বলেন বা সমাজের প্র্যাকটিসে বলেন, এখন আর আপনি কাউকে পানিশমেন্ট দিয়ে, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অপমান করে বা তা একটা শাস্তির ব্যবস্থা করে কিন্তু আপনি ম্যানেজমেন্ট চালাতে পারবেন না বা আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন না। আপনাকে ভালোবাসা দিয়ে, সম্মান দেখিয়েই কিন্তু আপনাকে কাজের, এটা দিলে কিন্তু কাজের প্রোডাক্টিভিটি বাড়ে। আপনি কারো একটু পিঠে হাত দিয়ে বা মাথায় হাত রেখে বা একটু মোটিভেট করে তাকে যতটা প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন বা যতটা প্রোডাক্টিভ করতে পারবেন, পানিশমেন্ট দিয়ে কিন্তু আপনি হয়তো সে ভাবতে পারে আমার এখন যাবার কোনো জায়গা নেই বা দেশের চাকরির বা বাজার খারাপ, সেই জন্য হয়তো এরকম, কিন্তু মন থেকে আপনাকে সে লিডার হিসেবে কখনো অ্যাকসেপ্ট করবে না। তো তাকে আপনি একটু সম্মান দিয়ে দেখেন, সেটা একেবারে দারোয়ান হোক আর জেনারেল ম্যানেজার হোক, যেই হোক না কেন, একটু সম্মান দিয়ে কথা বলেন, দেখবেন আপনাকে, আপনার জন্য জীবন দিয়ে দিবে সে। আপনি যখন যেভাবে আপনি তার কাছ থেকে কাজ চাইবেন, সেটা সে করতে বাধ্য থাকবে। সো এই সব গুণগুলো যদি একটা মানুষ তৈরি করতে পারে নিজের মধ্যে, আমার ধারণা তাকে লিডার হিসাবে নিজেকে তৈরি করা, এবং এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। এই যে এতগুলো কথা বললাম, এই প্রতিটা জিনিস আপনার জীবনে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি কিন্তু এটা অর্জন করতে পারবেন না এবং এটা ধারণ করতে পারবেন না। আর এটা কোনো চাপিয়ে দিয়ে, সুপারিশ করে কখনো কেউ লিডার হইতে পারে না। সেটা হয়তো একটা জায়গা নিতে পারে কিছুদিনের জন্য, কিন্তু আলটিমেটলি সে সেটা রক্ষা করতে পারবে না যদি না তার মধ্যে দক্ষতা না থাকে, সাহস না থাকে, ভালোবাসা না থাকে, স্যাক্রিফাইস করার মেন্টালিটি না থাকে, সে সাহসী না হয়, সে প্রবলেম সলভিং অ্যাটিটিউড তার মধ্যে যদি না থাকে, সে যদি অনেক বেশি কাজ না করে, দক্ষ না হয়, সে কখনো এই জিনিসগুলো তৈরি করতে পারবে না। সো এই পুরো জিনিসগুলো মাথায় রেখেই একজন মানুষ সাধারণ মানুষ থেকে অসাধারণ নেতৃত্বের অধিকারী হয়। এবং সেভাবে আপনারা আপনাদের পরিবারের নেতৃত্ব দেন, আপনার বিজনেস প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন, সমাজের নেতৃত্ব দেন এবং একদিন দেশের নেতৃত্ব দেন। কারণ ভালো মানুষ ছাড়া, ট্রুলি একজন ভালো মানুষ হওয়া ছাড়া নেতৃত্ব দেয়া অনেক কঠিন কাজ। সেই নেতৃত্ব হয়তো চাপিয়ে দেওয়া হতে পারে, মানুষ মানতে বাধ্য হতে পারে, কিন্তু মন থেকে গ্রহণ করে না। মনের জায়গায় নিজেকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই কারণেই আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে হাজার হাজার নয়, লাখো লিডার তৈরি করার সংগ্রামে নেমেছি। তাদেরকে আমি তাদের জীবনে
তারা বড় বড় জায়গায় গিয়ে নেতৃত্ব দিবে, সেইভাবে আমি তাদেরকে তৈরি করার জন্য আমি কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত, এবং ইনশাল্লাহ আমার এই জার্নি চলবে। অনেক ভালো থাকবেন।